আমি শখের বশতে 3 লক্ষ টাকা দিয়ে শুরু করছিলাম। এখন 1 বছর পরে আমার খামারে 25 লক্ষ টাকা গরু আছে। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম কালু, গ্রাম বড়হার, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আমি একজন ব্যবসায়ী, পাশাপাশি গরুর খামারি। আমার গরু আগের থেকেও পালতাম, 2-1 টা পালতাম, কিন্তু আগের থেকে শখ ছিল যে একটা বড় ধরনের কোনো কিছু করবো। এই শখের বশতে ছেলেও বলছিল, এই জন্য আমার এক ভাইও সহযোগিতা করছে, এই জন্য খামারটা করছি। করে 2 বাপ বেটাই এখানে পরিচর্যা করি আর কি। এই খামারিতে মোটামুটি 25-26 লাখ টাকার মতো ইনভেস্ট হয়ে গেছে অলরেডি আমার, ঘর বাদ দিয়ে। আমার খামারে 18টা গরু আছে। আমার এই খামারের গরুগুলো আমি জয়পুর থেকে সংগ্রহ করছি, অরংখোলা, ঈশ্বরদী অরংখোলা থেকে সংগ্রহ করছি, কুষ্টিয়া থেকে সংগ্রহ করছি। আমি গরুগুলা দেখছি, বিভিন্ন দিক দেখা লাগে। গরুর হলো গা মূলত পা গুনা ঘোড়ার মতো থাকতে হয়, সোজা। কিছু গরু আছে মানুষ পায়, ওই গরুগুলা একটু সমস্যা হয়। যেমন আমরা এই গরুটা ফল করছি, যে মানুষ পায় গরু, এটা একটু ফল্ট হয়েছে আমার। আর গরুগুলা মূলত হলো গা সবসময় চামড়া পাতল এবং লুজ দেখে, টান দিয়ে সামনে টান দিয়ে দেখি, লুজ দেখে, গ্রোথ দেখে গরুর কি পরিমাণ কান এবং নিচকের লাভি দেখলি, মানে ডবল বডির গরু এবং সিঙ্গেল বডির গরু, এগুলো দেখে আসলে এই গরু কেনা লাগে। আমার এখানে হাটে যে গরুগুলো আসে, এই গরুর কোয়ালিটি খুব একটা ভালো মানের না, এই জন্য আমি ফাঁকে থেকে সংগ্রহ করছি গরুগুলো। গরু কেনা এবং খাবার দাবার থেকে শুরু করে যা কিছু করছি সব মিলে 25 লক্ষ টাকার মতো খরচ হয়েছে আমার। আমি মাঝে সাঝে আসি, কিন্তু সব সময়ের জন্য ও থাকে এখানে। সকালবেলা ঘুমে থেকে উঠেই তার কাজটা হলো গরুর এই জায়গা পরিষ্কার করা, পরিষ্কার করে আসলে তার পাশে সুন্দর করে ঝাঁপায় করে তার পাশে দানাদার খাদ্য খিলায়, দানাদার খাদ্যের পরে কিছু শুকনা খাবার টাবার দিয়ে বাইরে করে আমরা আকাশে মেঘের জন্য ভিতরে রাখি, আর মেঘ না থাকলে বাড়ি নিয়ে যায়। 4টার দিকে সব ভিতরে নিয়ে এসে আবার এইভাবে সবসময় এখানে পরিচর্যা করে আর কি। আমি এখানে রাত্রে এবং সকালে, ও ঘুমে থেকে রাত বরাবর জাগে, তো আমি সকালের কাজটা আমি করি, নাদ দুধ গুলা পায়খানাটা যা পরিষ্কার করে আমি করি, আর তারপরের থেকে ও কাজ কাম করে আর কি। অভিজ্ঞতা, আমি এই ইউটিউব চ্যানেলগুলো দেখি, বিভিন্ন জন গরুর পালছে, তাগার এইগুলো দেখি, শুনি, শোনার পরে তাগার কিছু ফলো করি। আর আমার নিজের আগে থেকে গরু পালি, আমার নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে আর কি। এই অভিজ্ঞতা থেকে গরু পালতেছি আর কি। আমার খামারে গরু আছে হলো নেপাল গরু আছে, দেশি গরু আছে, শাহিয়াল গরু আছে, পাকিস্তানি শাহিয়াল গরু আছে, 3 প্রজাতের গরু আছে আমার এখানে। গরু সকালবেলা আমি আগে ওই শুকনা খেয়ার কাটিয়ে রাখি, ওইগুলা খাইতে দেই। দেওয়ার পরে ছেলে 8টার সময় উঠে গরুগুলা সুন্দর করে ঝাঁপানোর পরে তার পাশে আমরা দানাদার খাদ্য দিই। দানাদার খাদ্যের ভিতরে হলো পেরার ভাত আর গুড়, অ্যাঙ্কারের বসি, সোলার বসি আর ডিআরবি, এছাড়া কোনো খাদ্য নেই। এইটা আমরা খাওয়াই। খাওয়ানিমরা হলো সকাল 9টায়, দুপুর 2টার দিকে, রাত হলো 8টার পরে, 3 বেলা খাবার দিই। দানাদার খাদ্যটা 2 বেলা দিই, আর ভিতরে কাঁচা খাবারটা 3 বেলা খাই আর 3 সন্ধ্যা। প্রতিদিন আমার গরুর যে খরচ মোটামুটি একটা হিসাব আছে, আবার 4000 টাকার মতো যায়। সুস্থ বোঝা যাবে এটা, গরু যখন শুয়ে থেকে জাবর কাটাইতেছে, নাকের উপর ঘামিয়া গেছে জাবর কাটাতে আমি বুঝি যে গরু আমার সুস্থ আছে। আর যখন জাবর না কাটায়, আবার অনেক সুস্থ গরু জাবর কাটায় না থেকে, কিন্তু জাবর কাটলে বলে আমি শতভাগ নিশ্চিত যে গরু সুস্থ আছে। আর পেশাব পায়খানাটাও ভালো থাকলে পরে বুঝি যে এটা ভালো আছে। হ্যাঁ, এগুলো খেয়াল করি, প্রতিদিনই খেয়াল করি। আমি রাত্রে এসে খেয়াল করি, সকালবেলা খেয়াল করি, দিনে যে সময় আসি যে কোনটা কিরকম ধরে পায়খানা করলো, কি করলো, এগুলো সবসময় খেয়াল রাখি আর কি। এটা সুস্থ রাখার জন্য এটা এলএইচডি ভ্যাকসিন আছে, তার খুরা রোগের ভ্যাকসিন আছে, ল্যাম্পের ভ্যাকসিন আছে। এগুলা কোয়ারেন্টিনে রেহাশালি প্রথম আমি এলএইচডি ভ্যাকসিন দিছি, দেওয়ার পরে তার পাশে খুরার ভ্যাকসিন দিছি, দিয়ালি ল্যাম্পের ভ্যাকসিন দিয়ে দেওয়ার পর তারপর আমি খামারে তুলছি। আর কোরবানির জন্য গরু প্রস্তুত করেছি 8টি। এর জন্য এগারে আলাদা খাবার দাবার, সেটা আলাদা পেরার চাউলের ভাত রেঁধে গুড় দিয়ে মিক্সিং করে, এটা পার্সোনাল ভাবে এগারে 8টা গরুর জন্য সবসময় খাবার থাকছে। আমরা কোরবানির গরুটা বিক্রি করে হাটে বিক্রি করি। আর যদি কেউ আমার গরু অনলাইনে দেখে কিংবা এতে দেখে কেউ পছন্দ করে, আমার গরু তো সুস্থ সবল, ভালো খাবার দাবার দিয়ে আমার গরু সবসময় সুস্থ থাকে। আর কারো যদি এটা দেখে পছন্দ হয়, কেউ যদি আসে এটা দরদাম করে নিতে পারবে আর কি। এখান থেকে আমার গরু কোনো অপিকৃতের খাদ্য খেলে নেয়, ঘাস এবং দানাদার খাদ্য, পেরার ভাতটা আমি এইসব খেলে সুস্থ রাখছি। যা অসুস্থ হয়েছে, যেটা তাৎক্ষণিক চিকিৎসা করে ট্রিটমেন্ট নিয়ে আমি সবসময় সুস্থ করছি। তাদের উদ্দেশ্য তারা ভালোভাবে সৎভাবে, একজন সে নিজে না জানলে তাগারে আমি আমার কাছে আসি, তাগারে সৎভাবে পরামর্শ দিব, সুন্দর করে পরামর্শ দিব, এইভাবে গরুগুলা পরিচর্যা করলি, এইভাবে করলি তুমি এইভাবে উন্নতি হতে পারবে। আমি যেমন করছি তাগারে ঠিক এই বুদ্ধিগুলো দেবো, তাগারে এইভাবে কথাগুলো বলবো। লাভবান করতে হলে এবার গরুর জাতমান দেখে শুনে কিনতে হবে, এবং অবশ্যই এখানে নিজের মতো করে কাজ করতে হবে। মানুষের কাজ করব, এটা লাভ করা খুব কঠিন, ভালো হবে কিনা পর মানুষ। আর আমরা যেভাবে করি, আমরা 2 বাপ বেটা মিলে করে আমরা আমার মতো এইভাবে কারোর ভরসায় থিয়ে দেবো না, আমার মতো করেই নিজের মতো করেই কাজ করা লাগে, তাহলে লাভবান হতে পারবে। আমার তো এখন তো উন্নতি অনেক, কেবল 1 বছর ধরে করছি, আমি এখন তো বিক্রি করি নাই। তো আশা করতেছি যে 8টা
গরু প্রস্তুত করছি, এখান থেকে আমি তো লাখ 4-5 টাকার মতো লাভবান হওয়ার জন্য আশা রাখছি আর কি, বাদ বাকি উপরওয়ালা যা করে।